প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব 24। এই পর্বে আমি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। আজকের আলোচনার শিখন ফল অর্থাৎ আজকের পাঠ থেকে আমরা যা যা শিখতে পারবো, লক্ষ্য করি কোন সংখ্যার প্রকৃত মান গঠন করতে পারবে, একের পরিপূরক দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারবে এবং দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে পারবে। তো আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো লক্ষ্য করি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে চারটি অবস্থা লক্ষ্য করা যায়। প্রথমত, অনেক সময় লক্ষ্য করে দেখা যায় দুইটি সংখ্যায় ধনাত্মক হয়, অর্থাৎ যেমন +15 +10, অর্থাৎ দুইটি সংখ্যায় যদি পজিটিভ হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্রথমটি ধনাত্মক পরেরটি ঋণাত্মক, যেমন +25 -12। আবার অনেক সময় দেখা যায় প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক, যেমন -38 +17। আবার অনেক সময় দেখা যায় দুটি সংখ্যায় ঋণাত্মক হয়, অর্থাৎ প্রথমটিও ঋণাত্মক শেষেরটিও ঋণাত্মক, যেমন -15 -20। তো আমি এগুলি কাল্পনিক সংখ্যা লিখেছি। তো আজকে আমরা মূলত এই বিশেষ করে প্রথম দুইটি, যেহেতু ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করি, তোমরা লক্ষ্য করে দেখছো আমি আমার ক্লাসগুলি ছোট ছোট করে আলোচনা করার চেষ্টা করি, এক একদিন এক একটা নিয়ম। তো আজকে আমরা প্রথম দুইটা খুব ভালো মতো আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ইনশাআল্লাহ যোগফল নির্ণয় করতে পারবে। লক্ষ্য করি দুটি সংখ্যায় যদি ধনাত্মক হয় সেক্ষেত্রে সমাধানটা কি হবে। তো সমাধানের নিয়মের ক্ষেত্রে আমরা যেমন 1 নম্বর অঙ্ক +15 +10 কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগফল নির্ণয় করো, তাই না? তো সমাধানে আমরা একটা কথা লিখতে পারি, সেটি হচ্ছে, লক্ষ্য করি ভালো করে, +15 এবং +10 সংখ্যা দুইটি কোনোটি ঋণাত্মক নয়। এখানে কি ঋণাত্মক সংখ্যা আছে? নাই। দুইটা সংখ্যায় প্লাস, অর্থাৎ দুইটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা জানি যে ধনাত্মক সংখ্যার দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন হয় না, সেজন্য আমরা লিখব ফলে দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের প্রয়োজন নাই। যেহেতু দুইটা সংখ্যা ধনাত্মক, তাই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই। তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হবে এভাবে, উভয় ক্ষেত্রে উভয় সংখ্যার 8 বিট প্রকৃত বাইনারি মান গঠন করে যোগ করতে হবে। অর্থাৎ দুইটি সংখ্যারে আমরা বাইনারি মান নির্ণয় করব, তাকে 8 বিট প্রকৃত মানে সাজাবো, তারপর যোগ করব। তো লক্ষ্য করি কি, এই যে প্রথম সংখ্যাটি 15 ছিল, তো 15 আমরা যদি বাইনারি মান নির্ণয় করতে চাই, বাইনারি মান নির্ণয় তোমরা পারবে। তারপর আমি দেখাচ্ছি 15 কে আমরা কি করব, এই যে বারবার 2 দ্বারা ভাগ করব, তারপর ভাগফল ও ভাগশেষ নির্ণয় করব। তো এই যে আমরা 2 দ্বারা ভাগ করে 15 কে 7 × 14 হয়। এই যে 15 কে যদি 2 দ্বারা ভাগ করি 7 × 14 হয়, ভাগফল 7 ভাগশেষ 1। তা ভাগফলটা প্রথমে বসবে, ভাগশেষটা শেষে বসবে। আবার আমরা এই 7 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে ভাগফল 3 হবে, ভাগশেষ 1 হবে। তোমরা এখানে খাতায় এভাবে করার দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি। আবার এই 3 কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল 1 ভাগশেষ 1, ভাগফল 1 ভাগশেষ 1। এখন আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই 1টা এখানে চলে যাবে আর এখানে 0 হবে। এখন নিচ থেকে যদি উপরে সাজিয়ে লিখি, তাহলে 15 এর বাইনারি মান হচ্ছে 4টা 1। 15 এর বাইনারি মান কয়টা 1? 4টা 1। এবার আমরা এই 15 এর বাইনারি মান লিখব 15 সমান 4টা 1। এমএসবি এলএসবি সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি, এটা হচ্ছে লিস্ট, সেজন্য এমএসবি। শেষেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এই ইতিপূর্বে আমি বলেছি এগুলো সম্পর্কে। তো আমাদের দুইটা সংখ্যা ছিল, একটা ছিল 15, একটা 10। দুইটা সংখ্যা পজিটিভ, যেহেতু দুইয়ের পরিপূরক মান বের করার দরকার নেই, কিন্তু বাইনারি মান নির্ণয় করতে হবে। তো এবার আমরা এই বাইনারি মান নির্ণয় করার জন্য এই যে 10 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? এই 5 দুগুণে 10 হবে, ভাগফল 5 ভাগশেষ 0, ভাগফল 5 ভাগশেষ 0। আবার এই 5 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এই যে বিশেষ করে আমরা 2 হবে, ভাগফল 2 ভাগশেষ 1, ভাগফল 2 ভাগশেষ 1। আবার এই 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এই যে ভাগফল 1 ভাগশেষ 0, ভাগফল 1 ভাগশেষ 0। তারপরে আমরা কি করব, এই
1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, এখানে শূন্য হবে, 1 এখানে চলে যাবে। নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো 10 10, এটা হচ্ছে 10 এর বাইনারি মান। তাহলে আমরা কি করলাম, 10 এর বাইনারি মান নির্ণয় করলাম এবং 15 এর বাইনারি মান নির্ণয় করলাম। 15 এর বাইনারি মান পেয়েছি আমরা 4টা 1, আর 10 এর বাইনারি মান পেলাম 10 10। দুইটা সংখ্যাকে এখন 8 বিটে সাজিয়ে যোগ করব। এই যে +15 +10 এর যোগফল নির্ণয়। যদিও আমাদের 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয় করতে বলেছে, কিন্তু কোন সংখ্যা যেহেতু নেগেটিভ না, মাইনাস নেই, সেজন্য 2 এর পরিপূরক মান বের করার প্রয়োজন হবে না। সেজন্য আমরা এখানে কিভাবে করব, এই যে 15 এর 8 বিট প্রকৃত মান, 15 এর 4 বিট বাইনারি মান কত, 4টা 1, 4টা 1 এর পাশে আরো 4টা শূন্য নিব, দিয়ে 8 বিট তৈরি করে দেব। এই যে আবার 10 এর বাইনারি মান কত, 10 10, 10 10, পাশে আরো 4টা শূন্য নিব, দিয়ে 8 বিট তৈরি করে নিব। তারপরে এই দুটো যোগ করব। এখন যদিও আমাদের যোগফল নির্ণয় করতে বলেছিল 2 এর পরিপূরক পদ্ধতিতে, কিন্তু কোন সংখ্যায় ঋণাত্মক না, সেজন্য 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই। যদি কোনো একটা সংখ্যা ঋণাত্মক হয়, সেটা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। কিছুক্ষণ পরে আমি সেটি দেখাবো। যোগ করি, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে কত, 1। আবার এই দুটো যোগ করে কিন্তু 25 হয়, 10 আর 15 যোগ করে 25। 1 আর 1 যোগ করে কিন্তু 2 হয়, 2 এর বাইনারি 10, অর্থাৎ 1 আর 1 যোগ করে 10 হয়। 1 আর 1 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর এই 1 এ 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই দুইটা 1, তিনটা 1 হচ্ছে, হাতের 1 আর এই দুইটা 1, তাহলে তিনটা 1 হচ্ছে, তিনটা 1 কিন্তু তিনটা 1 যোগ করে কিন্তু আবার 3 হয় দশমিকে, 3 এর বাইনারি 11, সেজন্য তিনটা 1 যোগ করে বাইনারি সংখ্যা 11 হবে। তিনটা 1 যোগ করে 11 এর 1, হাতে থাকে 1, সে হাতের 1 এই শূন্যের সাথে যোগ করলে 1 হবে, আর বাকি শূন্যগুলো বসে যাবে। ব্র্যাকেট দিয়ে লিখবো 2। আমাদের সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি পজিটিভ হবে, সেজন্য +25 হবে। প্লাস দিলেও হয়, না দিলেও হয়, অর্থাৎ সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি পজিটিভ হচ্ছে। অর্থাৎ যোগফল 25 সমান, আমরা এই বামের শূন্যের কোনো মূল্য নাই, সেজন্য এইটুকু লিখলে হবে। আরো একটি উদাহরণ দেখি আমরা অনুরূপ। এই যে +64 +48, তাহলে এখানে আমরা +64 এবং +48 সংখ্যা দুটির কোনোটি ঋণাত্মক নয়। যেহেতু ঋণাত্মক নয়, ফলে 2 এর পরিপূরক মান নির্ণয়ের প্রয়োজন নাই। তাহলে কি করব, উভয় সংখ্যাকে 8 বিট বাইনারি মানে সাজিয়ে লিখে যোগ করব। তো এই ক্ষেত্রে আমি 8 বিট আমি বাইনারি মান নির্ণয় করে আর দেখাইলাম না। 64 এবং 48 এর বাইনারি মান তোমরা বারবার 2 দিয়ে ভাগ করে নির্ণয় করতে পারবে, সেজন্য আমি এখানে সরাসরি লিখছি। 64 এর 8 বিট প্রকৃত মান হচ্ছে আমাদের, আমরা 64 এর বাইনারি মান হচ্ছে 1 এর পরে 6টা শূন্য, 10 লক্ষ। 64 এর বাইনারি মান কত, 10 লক্ষ। তাহলে এখানে 2 4 6 7টা সংখ্যা, বামারে একটা এক্সট্রা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। তারপরে আমরা কি করব, 48 এর বাইনারি মান এখানে সাজিয়ে লিখব। তো 48 এর বাইনারি মান কত, আমরা 2 দিয়ে ভাগ করে করে পাবো। এই যে এই সংখ্যাটা, দুইটা 3 4টে শূন্য, এটা হচ্ছে 48 এর বাইনারি মান। এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা, তাহলে আরো বামে দুটা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এবার যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটার নাম হচ্ছে 48 এর 8 বিট প্রকৃত মান। তারপর আমরা দুটি সংখ্যা যোগ করব। এখন 64 আর 48 যোগ করে কিন্তু 112 হয়। 64 আর 48 যোগ করে কত, 112। এবার আমরা যোগ করব, বাইনারি যোগ, 0 0 যোগ করে 0, 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 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, ব্র্যাকেট দিয়ে 2 লিখব। সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এবার আমরা কি করব, এই সংখ্যাটা উত্তর হিসেবে লিখব, তবে প্রথমে যেহেতু 0 0 না লিখলেও হবে, কেননা বামে শূন্যের কোনো মূল্য নাই। এবার আমরা পরবর্তী নিয়মটি লক্ষ্য করব। আমি বলেছি 4টা নিয়ম ছিল। পরবর্তী নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যাটি ধনাত্মক, পরেরটি ঋণাত্মক। অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি প্লাস হয়, পরেরটি যদি মাইনাস হয়, তখন কিভাবে সমাধান করব, লক্ষ্য করি। +45 - 13, +45 - 13, 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল নির্ণয়, তাই না? ওকে, সমস্যা নাই। সমাধানের ক্ষেত্রে আমরা লিখব, এখানে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, অর্থাৎ প্রথমটি প্লাস পরেরটি মাইনাস, সেজন্য বলতে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক। ফলে ঋণাত্মক সংখ্যা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে দুইটা সংখ্যা আছে,
এই দুইটা সংখ্যার মধ্যে এই -13 যেহেতু আছে, তা মাইনাস থাকলে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। সেজন্য আমরা 13 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব, কিন্তু 45 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন হবে না। তাহলে আমাদের 45 এর বাইনারি মান বের করতে হবে, তারপরে 8 বিটে সাজিয়ে লিখব। কিন্তু 13 কে বাইনারি মান নির্ণয় করে তাকে 1 এর পরিপূরক করে 1 যোগ করে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। আমি পূর্বের ক্লাসে কিন্তু 2 এর পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয় বিশেষ করে 23 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাসটা তোমরা দেখেছো। তো লক্ষ্য করি 2 এর পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এখানে 13 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ওই 13 এর বাইনারি মান নির্ণয় করব। তারপর এই বাইনারি মানকে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে প্রকৃত মান পাবো। এই প্রকৃত মানকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব উল্টায় লিখে, সেই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পাবো। তাহলে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে, 4টা ধাপ অনুসরণ করতে হবে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে। তো আমরা প্রথমে বাইনারি মান নির্ণয় করব। কত ছিল? 13 এর বাইনারি মান, 13 এর বাইনারি মান এই যে বারবার 2 দিয়ে ভাগ করব। এখানে আমি নিয়মটি লিখে রেখেছি, তোমরা পরীক্ষার হলে না লিখলে হবে, কিন্তু নিয়মটি জানা লাগবে। বলেছে কি নিয়মে দশমিক সংখ্যাকে 2 দ্বারা বারবার ভাগ করতে হবে। তোমরা সবাই বাইনারি নির্ণয় করতে পারো, তারপরে আমি দেখাচ্ছি, কেননা আমাকে যদি আমি না দেখাই তাহলে অঙ্কটা অসম্পূর্ণ থেকে যাবে। কেননা অঙ্কের মধ্যে বাইনারি মানটা নির্ণয় করাও কিন্তু অঙ্কের অংশ, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। 13 কে যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণে 12 হয়, 6 ভাগফল ভাগ শেষে 1, 6 ভাগফল ভাগ শেষে 1, ভাগফল প্রথমে বসে ভাগশেষ শেষে বসে। এই ভাগফলটা তোমাদের দেখানোর দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য লিখছি। আবার এই 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 3 ভাগশেষ 0, ভাগফল 3 ভাগশেষ 0। আবার এই 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 1 ভাগশেষ 1, ভাগফল 1 ভাগশেষ 1। আবার যদি আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করি, 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই 0 এই 1 এখানে চলে যাবে, এখানে 0 হবে। তোমরা বাইনারি মান নির্ণয় করতে পারো, আমি দ্রুত দেখাইলাম। তাহলে শেষে আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু এই 13 এর বাইনারি মান হচ্ছে 1101, 1101 মনে রাখবো। এবার আমরা এই 13 এর বাইনারি মান ধরে আমরা 13 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। কিভাবে? এই যে 13 এর 8 বিট রেজিস্টার কত? 13 এর বাইনারি মান হচ্ছে 1101, 1101। তাহলে তার পাশে হচ্ছে আরো 4টা শূন্য নিব, কারণ এখানে 4টা সংখ্যা। তাহলে আরো 4টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, ব্র্যাকেট দিলাম। তাহলে এই যে প্রকৃত মান পেলাম 13 এর প্রকৃত মান 8 বিট রেজিস্টারে, এইটাকে এখন 1 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে? পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম, উল্টায় নিতে হবে। এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, ব্র্যাকেট দিয়ে লিখব বেস 2। তাহলে এটা হচ্ছে 1 এর পরিপূরক মান। এখন আমাদের বলেছে তো 2 এর পরিপূরক মান নির্ণয় করতে। তো 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করব? এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করব, তারপরে যে মানটা পাবো এই মানটা হবে 2 এর পরিপূরক মান। এই যে মানটা পাবো, এখন যোগ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে উপরের লাইন যোগ করা যাবে না। এই 1 এর পরিপূরক এই লাইনের সাথে 1 যোগ হবে, মনে রাখবো। কিন্তু 0 আর 1 যোগ করলে 1, 1 নেমে গেল, 0 নামবে, এই 0 নামবে, এই 1 গুলো নেমে যাবে, ব্র্যাকেট দিয়ে লিখব 2। তাহলে আমরা এই যে এখানে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি হচ্ছে -13 এর বাইনারি মান বা 13 এর 2 এর পরিপূরক মান। তাহলে 13 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের সংখ্যাটি ছিল কিন্তু -13 আর +45 না কত যেন ছিল। তাহলে +45 যেটা, সেটা কিন্তু 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই, কারণ পজিটিভ সংখ্যার 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন হয় না। কিন্তু -13 এর মান বের করার জন্য আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করলাম। এবার কি করব? এই 45 এর বাইনারি মান নির্ণয় করব। তো 45 কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 22 হবে ভাগশেষ 0। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11 ভাগশেষ 0। আবার 11 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ভাগশেষ 1। আবার 5 কে 2 দ্বারা ভাগ করলে 2 1। আবার যদি 2 কে 2 দ্বারা ভাগ করি 1, এখানে 0 হবে। আবার যদি 1 কে 2 দ্বারা ভাগ করি 1 এখানে চলে যাবে। আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য। অর্থাৎ 45 এর বাইনারি মান হচ্ছে 10 11 0 1। এখন 45 কে কিন্তু 2 এর পরিপূরক মান বের করার প্রয়োজন হবে না। কেন হবে না? এখানে কিন্তু আমাদের এই 45 হচ্ছে প্লাস সংখ্যা, পজিটিভ সংখ্যা, সেই জন্য পজিটিভ সংখ্যা 2 এর পরিপূরক মান নির্ণয় করার প্রয়োজন নাই। তাহলে কি করব? এই সংখ্যাটার সাথে আমরা ওই -13 এর মান যেটি পেয়েছি সেটা এখন যোগ করব। এই যে এবার এখানে আসি, +45 -13 যোগফল নির্ণয়। তো প্রথমে কি করব? +45 এর বাইনারি মান কত পেলাম?
এই সংখ্যাটা পেয়েছি 10 11 0 1 প্লাস 45 এর বাইনারি মান পেয়েছি দিস এই সংখ্যাটা। এখন এখানে কটা সংখ্যা 2 4 6টা সংখ্যা, তাহলে আমরা জানি যে 8 বিট রেজিস্টারকে সাজিয়ে নিতে হবে, যার কারণে 6টা সংখ্যার সাথে আরো 2টা শূন্য নিব। 2টা শূন্য নিয়ে আমরা কি করব 8 বিট পেলাম, একে বলে প্রকৃত মান। এখন এই প্রকৃত মানের নিচে আবার আমরা -13 এর মান লিখব। -13 এর মান কিন্তু কিছুক্ষণ আগে পেয়েছি, মনে আছে? 2 এর পরিপূরক মান নির্ণয় করে পেয়েছি, সেই সংখ্যাটা এখানে লিখব। একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে -13 এর মান হচ্ছে এটা, কোথায় পেলাম? 2 এর পরিপূরক মান কিছুক্ষণ আগে নির্ণয় করেছি। তারপরে একটা লম্বা দাগ দিব, দাগ দিয়ে যোগ করব। যোগ করার সময় লক্ষ্য রাখতে হবে 1 আর 1 বাইনারি যোগ করলে 10, আর 3টা 1 যোগ করে বাইনারিতে 11। বিষয়টি মনে রাখবো। আবারও বলি, এই অঙ্কের ক্ষেত্রে সাধারণত 2টা 1 3টা 1 ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে যোগ করার ক্ষেত্রে বাইনারি, তাই 2টা 1 যোগ করলে দশমিক সংখ্যা 2 হয়, 2 এর বাইনারি 10, সেজন্য 2টা 1 যোগ করে বাইনারিতে 10 হবে। আর 3টা 1 যোগ করে দশমিক সংখ্যা 3, 3 এর বাইনারি 11, সেজন্য 3টা 1 যোগ করে বাইনারিতে 11 হবে। বিষয়টি মনে রাখবো। এবার লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর এই 1 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 এর 0, হাতে থাকে আবার 1, সে হাতের 1 আর এই 2টা 1, তাহলে 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0, এখনো হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এখানে বসে যাবে। ব্র্যাকেট দিয়ে লিখবো বেস 2। আর এখানে আমরা 45 আর 13 মাইনাস প্লাসে কিন্তু বিয়োগ হবে, যোগ করলেও বিয়োগ হবে, আমরা জানি বীজগণিতিক নিয়মে। তাহলে 45 থেকে 13 বাদ দিলে সম্ভবত 32 হয়। তো 32 এর বাইনারি মান এই সংখ্যাটা। কিন্তু একটি কথা আছে, কথা হচ্ছে আমরা কিন্তু 8 বিট রেজিস্টারে অঙ্কের সমাধান করেছি, কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে শেষে 9 বিট হয়ে গেছে। লক্ষ্য করি, উপরে 8 বিট ধরে অঙ্ক করেছি, এখানে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা হয়ে গেছে। তাহলে 8 বিট রেজিস্টারে সমাধান করে যোগফল বা বিয়োগফল যদি 9 সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে এই সর্ববামের যে লাল কালি দিয়ে লিখে রেখেছি এই বিটটার নাম ওভারফ্লো বা ক্যারি বিট। ক্যারি বিট হাতে থাকা বিট, এই বিটটা বিবেচনা করা হয় না উত্তর লেখার সময়, এই বিট বিবেচনা করা হয় না। সেজন্য আমরা কি করবো, যখন উত্তর লিখবো এই যে আমি লিখে দিছি ক্যারি বিট বিবেচনা করা হয় না, কথাটা লিখে দেব ক্যারি বিট বিবেচনা করা হয় না, এই লিখে তীর চিহ্ন দিয়ে দিব। তোমাদের এরকম স্টাইল করে লেখার দরকার নেই, কিন্তু আমি বোঝানোর জন্য লিখেছি। তাহলে ক্যারি বিট যদি বিবেচনা করা না হয়, তাহলে আমরা কোথা থেকে লিখবো? এখান থেকে লিখবো। এখন এখান থেকে যদি লিখি, তাহলে বামের এই শূন্য দুটোর কোনো মূল্য নাই। 1 যদি না লিখি, এই শূন্যের কোনো মূল্য আছে? নাই। সেজন্য এই 1 থেকে এই 1 লক্ষ লিখবো, এই সংখ্যাটা লিখবো 32 এর বাইনারি। অতএব যোগফল সমান এই 1 থেকে এইটুকু লিখবো 32 এর বাইনারি মান। এইভাবে আমরা প্রথম সংখ্যাটা পজিটিভ, পরেরটা যদি মাইনাস হয়, তাহলে এইভাবে আমরা যোগ করতে পারি 2 এর পরিপূরক পদ্ধতিতে। ওকে, আমরা আরো একটি উদাহরণ দেখি। তো এইখানে আমরা +63 -23, তাহলে একটি সংখ্যা পজিটিভ একটি নেগেটিভ। কি করব? এখন আমরা 63কে 2 এর পরিপূরক করার প্রয়োজন নাই, কিন্তু 63 এর বাইনারি মান নির্ণয় করতে হবে। বাট 23 সংখ্যাটি, এই 23 সংখ্যাটি 2 এর পরিপূরক মান নির্ণয় করে -23 এর মান বের করতে হবে। সেজন্য আমরা এখানে সমাধানের ক্ষেত্রে কথাটি লিখে রাখবো। কি লিখবো? এখানে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, ফলে ঋণাত্মক সংখ্যাটি 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক 3 মার্কসের 4 মার্কসের অনেক সময় এসে থাকে পরীক্ষায়। তাই তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্ক করবে, তখন এভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে এবং লিখে দিবে সবকিছু পরিপূর্ণভাবে। কেননা এমনি 3-4 লাইনের অঙ্ক হবে, আর তুমি যদি তার চেয়ে শর্ট করো তাহলে কেমনে হবে? সেজন্য পরিপূর্ণভাবে সুন্দর করে বিস্তারিত লিখে দিতে হবে, তাহলে ফুল মার্কস পাবে। কারণ আমি একজন কলেজ শিক্ষক, আমরা যখন খাতা লিখি তখন লক্ষ্য করি শিক্ষার্থীরা যখন শর্টকাট লিখে তখন কিন্তু ফুল মার্কস দিতে কষ্ট হয়। তাই আমরা ডিটেলস দেখাবো। কেননা তোমাদের আইসিটি পরীক্ষার হলে তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে, আইসিটিতে কিন্তু 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়।
2 ঘন্টা 35 মিনিট সময়, অনেক সময়, কম লেখা, সেজন্য বিস্তারিত সুন্দরভাবে লিখবে। সময় যথেষ্ট আছে আইসিটি পরীক্ষায়। লক্ষ্য করি এটা সমাধান 63 এবং -23। তো এইখানে আমি এই তোমাদের সময় সেভ করার জন্য 63 এবং 23 এর বাইনারি মানটা আমি নির্ণয় করব না। তোমরা 63 এবং 23 এর বাইনারি মানটা নির্ণয় করে নিবে। আমি একটু সময় সেভ করার জন্য করছি। 63 এর বাইনারি মান কত? 63 এর বাইনারি মান সম্ভবত 6টা 1। 63 এর বাইনারি মান 6টা 1। কিভাবে বের করলাম? ওই যে 63 কে বারবার 2 দ্বারা ভাগ করে। প্রথমে দেখিয়েছি যেহেতু তুমি নিজে করে নিবে এটা, কারণ আবার যদি দেখাতে যায় সময় সেভ করতে হবে তোমাদের। সেজন্য আমি 63 এর বাইনারি সরাসরি লিখলাম, বামে আরো 2টি শূন্য নিয়ে 4 বিট তৈরি করে দিলাম, 8 বিট তৈরি করে দিলাম। এবার -23 এর মান কোথায় পাবো? -23 এর মান বের করতে হবে 2 এর পরিপূরক করে। আমি এখন -23 এর মান 2 এর পরিপূরক করে বের করে দেখাচ্ছি না, কিন্তু তোমরা খাতায় বের করে নিবে। নিয়মটা জানো, আমি পূর্বের ক্লাসে 2 এর পরিপূরক মান নির্ণয় করার বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও বলছি 23 এর প্রথমে বাইনারি মান নির্ণয় করব। সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখব, তাকে উল্টিয়ে লিখে 1 এর পরিপূরক মান পাবো। সেই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করলে আমরা -23 এর মান পাবো, যাকে বলে 2 এর পরিপূরক মান। এটা তোমরা নিজে করে নিবে। আমি সরাসরি এখন লিখে দিচ্ছি। এই যে এই সংখ্যাটি হচ্ছে এই -23 এর মান বা 23 এর 2 এর পরিপূরক মান। এখন আমরা যোগ করব, এখানে দাগ দিব। দাগ দিয়ে যে যোগফল পাবো +63 -23 যোগ করলে কিন্তু বিয়োগ হবে নিয়ম অনুযায়ী। তাহলে এখানে সম্ভবত হবে 40 হবে সম্ভবত। এটা থেকে এটা বিয়োগ করলে 40 হবে। এখানে বিয়োগ করব কিন্তু এখানে যোগ করব। বিষয়টি খেয়াল করো ভালো করে। এইখানে যোগ করব, সরি এইখানে আমরা বিয়োগ করতেছি, বাট এইখানে যোগ করতেছি। সেজন্য অনেক সময় বলে থাকে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয়, এই 2 এর পরিপূরক পদ্ধতিকে। লক্ষ্য করি 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, সে হাতের 1 আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, তাহলে 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে কিন্তু 11 বাইনারিতে। 11 এর 1 হাতে থেকে 1, সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10 এর 0 আবার হাতে 1 থাকে, সে হাতের 1 আর এই 2টা 1 যোগ করে 3টা 1, 3টা 1 যোগ করে 11 এর 1 হাতে 1 থেকে যায়, সে হাতের 1 আর এই 1 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10 এর 0, এখানে 8 বিট হয়ে গেছে। হাতে যে 1 আছে ওটাকে ক্যারি বিট বলা হয়, বাম দিকে লিখবো। এটা কি বলা হয়? ক্যারি বিট বলা হয়, বাম দিকে লিখবো। এবং এই 1 সোজা বামে লিখবো, নিচে লিখবো, ক্যারি বিট বিবেচনা করা হয় না। আমি আবারও বলি, আমরা 8 বিট ধরে অঙ্ক করেছি, কিন্তু এখানে 9টা বিট হয়েছে। 2 4 6 8 9টা বিট হয়েছে। তাহলে 8 বিট ধরে অঙ্ক করে আমাদের যদি 9 বিট হয়, তাহলে বাম দিকে সর্বপ্রথম বিটটাকে বলা হয় ক্যারি বিট বা ওভারফ্লো, যেটি বিবেচনা করা হয় না। এই কথাটা লিখে দেব, ক্যারি বিট বিবেচনা করা হয় না। এখন যদি ক্যারি বিট বিবেচনা করা না হয়, তাহলে 40 এর উত্তর হবে এই বামে শূন্যের এই 1 যদি না লিখি তাহলে শূন্যের কোনো মূল্য নাই। তাহলে 1 থেকে শুরু করে এইটুকু লিখবো। অর্থাৎ আমাদের 40 সমান যোগফল 40 সমান 10 1000, 10 1000 এই সংখ্যাটুকু লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তো এবার প্রথম সংখ্যাটি যদি ঋণাত্মক হয়, পরেরটি যদি ধনাত্মক হয়, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেজন্য আমি বিশেষ করে বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি পরবর্তীতে এই প্রথমটি ঋণাত্মক পরেরটি ধনাত্মক এই ক্লাসটি আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমি বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এখানে ইতি টানতে চাচ্ছি। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। খোদা হাফেজ।